আসসালামু আলাইকুম গাইস। শাকিব খানের ভক্ত ভার্সেস আফরান নিশোর ভক্ত। আমি আপনাকে বলবো কি, শাকিব খানের ভক্ত যারা আছেন, সাকিবিয়ান যারা আছেন, ভুলেও আফরান নিশোদের ভক্তর সাথে লাগতে যাবেন না। কেন লাগবেন না? এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য। এখানে আমি কিছু পয়েন্ট উল্লেখ করতে চাই। পয়েন্ট নাম্বার 1, আফরান নিশো আর শাকিব খান পুরোপুরি দুই গ্রহ। আফরান নিশো নাটক জগৎ থেকে উঠে আসছে, মডেলিং করছে, ভালো অভিনেতা, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অভিনেতাদের মধ্যে একজন, নো ডাউট। কিন্তু শাকিব খানের লেভেলটা অন্যরকম। সে একজন স্টার না, সে একজন মেগা স্টার, সুপার স্টারকে ছাড়াই গেছে। সে যেই লেভেলে আছে সেখান থেকে শাকিব খানের ভক্তদের তুলনা আসলে অন্য কারোর সাথে করার প্রয়োজনই নাই। ওটা শাকিব খানকে ছোট করা, মানে বাংলাদেশে তো অন্য কারোর সাথে প্রয়োজনই নাই। আফরান নিশো, শাকিব খান, এই এই ভক্তকুলের মধ্যে টুকুর টাকুর লেগেই থাকবে। কিন্তু খুবই দুঃখজনক বিষয়, আমি আমি খেয়াল করছি, আমি নিজেরটা বলবো না, শুধু সবারটাই বলবো। আফরান নিশোর ভক্তরা শাকিব খানের ভক্তদের টুকাই টুকাই বলা শুরু করছে। শাকিব খানের ভক্তরাও আফরান নিশোর ভক্তদের টুকাই টুকাই বলা শুরু করছে। আমার চোখে যেটা পড়ছে, আমি আগে দেখছি আফরান নিশোর ভক্তদের শাকিব খানের ভক্তদের ছোট করে দেখতে, শাকিব খানের ভক্তরা রিক্সাওয়ালা, টুকাই এইসব বলতে আমি শুনছি আগে। আর শাকিব খানের ভক্তরাও কমেন্টে সেগুলো বলছে। প্রশ্ন হচ্ছে, কি লাভ ভাই? কি লাভ? আজকে যদি আফরান নিশো শাকিব খানের এই ক্ল্যাশ না হতো, তাহলে তো ইন্ডাস্ট্রিতে একটাই সিনেমা থাকতো, ওই শাকিব খান একাই থাকতো। লাভ নাই তো, ইন্ডাস্ট্রিতে 2-4টা সিনেমা লাগবে। কম্পিটিশন যখন হবে, তখন যেই একটা ফ্যান তার নিজের ভক্তকে, মানে সে যার অনুরাগী, মানে শাকিব খানের যে ভক্ত, সেই ভক্ত একবারের জায়গায় 3বার দেখবে এক সিনেমা। আফরান নিশোর ভক্ত একবারের জায়গায় 2বার 3বার দেখবে দাগি সিনেমা। ইন্ডাস্ট্রির লাভ হবে এতে, তাই না? কিন্তু আমরা যদি মিলে যাই, কীভাবে মিলবো? বিরাট আপডেট। সেটা হচ্ছে, আমরা জানতে পেরেছি যে বিশেষ সূত্র থেকে, যে আফরান নিশো এবং শাকিব খান একই সিনেমা অভিনয় করতে যাচ্ছে। সেটা হচ্ছে একটা ইউনিভার্স। তাণ্ডব সিনেমার মাধ্যমে রায়হান রাফি একটা সিনেমার ইউনিভার্স ক্রিয়েট করতে যাচ্ছে। আমরা এরকম দেখছি না যে বিক্রম, কাইথি, বিক্রম, মানে একটা লোকি ইউনিভার্স যেটাকে বলে আর কি, লোকেশের। তো ওই ওই রকম একটা ইউনিভার্স ক্রিয়েট করতে যাচ্ছে আমাদের বাংলায় প্রথম। বাংলাদেশ বললে আর কি ইউনিভার্স, মানে বাংলায় কলকাতা বা বাংলাদেশ মিলায় বলতেছি, বাংলায় প্রথম যে একটা সিনেমাটিক ইউনিভার্স তৈরি হবে। হ্যাঁ, একটা ইউনিভার্স ক্রিয়েট হবে। হয়তো দেখা যাবে একটা ইউনিভার্সে আমরা শাকিব খানের তাণ্ডব, শাকিব খানের চরিত্রটা দেখব। সেখানে আফরান নিশোর একটা বিল্ড আপ, একটা ক্যারেক্টার শো করা হবে রোলেক্সের মতো, ওইটাকে মানুষ ভালোবাসবে। আবার আফরান নিশোর পর আরেকটা সিনেমা আসবে, ওইখানে শাকিব খানের একটা ব্যাপক ক্যামিও থাকবে। হ্যাঁ, যে ওই ওই আফরান নিশোর সিনেমায় শাকিব খানের 2 মিনিট দেখার জন্য ওই দর্শকরা যাবে। আবার শাকিব খানের সিনেমায় আফরান নিশোর 2 মিনিট দেখার জন্য দর্শকরা যাবে। আবার আরেকটা সিনেমায় দেখা যাবে আফরান নিশো, শাকিব খান একসাথে লং টাইম ধরে স্ক্রিন শেয়ার করতেছে। মানে এরকমভাবে না ইন্ডাস্ট্রি গ্রো হবে। সেখানে আরও হিরো যারা আছে, সিয়াম থেকে শুরু করে আরও যারা আছে, আরিফিন শুভ, এরা সবাই বিভিন্ন রোল পাবে, ক্যারেক্টার পাবে, নায়িকারা ক্যারেক্টার পাবে। মানে একটা ইউনিভার্স ক্রিয়েট হবে। মানুষের মধ্যে রেষারেষি থাকবেই, কিন্তু তার মধ্যে একটা ভদ্রতা থাকতে হবে। আপনি কারো ফ্যানকে টোকাই বলতে পারেন না। আফরান নিশোর ভক্তদেরও বলছি, সাকিবিয়ানদেরও বলতেছি, আপনি টোকাই বলতে পারেন না, ঠিক আছে? কেউ কাউকে বলতে পারেন না। কারণ শাকিব খানের সিনেমাও একজন বাংলাদেশের সর্বোচ্চ চাকরি
জীবী যারা আছে, ব্যবসায়ী যারা আছে, সেও দেখে শাকিব খানের সিনেমা। এই লেভেলের লোক আফরান নিশোর সিনেমাও হয়তো দেখে, কিন্তু তুলনা কেন করবেন ভাই আপনি? শাকিব খান, আফরান নিশো নিজেও মানে যে শাকিব খান অন্য লেভেলে। আফরান নিশো জীবনেও শাকিব খানকে ছুতে পারবে না ওই লেভেলে। সে অনেক বড় অভিনেতা হইতে পারে, কিন্তু শাকিব খান যে স্টার, মেগা স্টার, ওই জায়গায় যেতে পারবে না। ইজ দ্য লাস্ট স্টার অ্যাকচুয়ালি। তারপরে আর কেউ স্টার হবে না বাংলাদেশে এই লেভেলে। স্টার হবে, হয়তো সুপারস্টারও হবে, হয়তো 5টা 7টা 10টা ব্লকবাস্টার সিনেমা হবে। ভাই শাকিব খান তো 5টা 7টা ব্লকবাস্টার সিনেমা দেয় নাই। শাকিব খান 20-25 বছর ধইরা সিনেমা বানায় যাইতাছে। ইন্ডাস্ট্রি বাঁচায় রাখার লেগা খুব নোংরা নোংরা বাজে বাজে গল্প ছাড়া কাজও করে গেছে, অন্তত যাতে সিনেমা হলে সিনেমা চলে। নাইলে যে এই যে 110টা 150টা সিনেমা হল দেখতেছেন না সিঙ্গেল স্ক্রিন, ওখানে 20টাও থাকতো না সাকিব খান যদি এইসব আজে বাজে সিনেমা না বানাইতো। ওই তৎকালীন সময় সাকিব খানের আজে বাজে গল্প ছাড়া ফালতু সিনেমা ব্যবসা সফল হয়ে গেছে, যারাই দেখুক হয়ে গেছে। তো আপনি শাকিব খানের অবদানকে মানে অস্বীকার কেউ করতে পারবে না, কেউ পারবে না। শাকিব খান সিনেমা করে গেছে বলেই আজকে সিনেমা ইন্ডাস্ট্রির লোকেরা নতুন একটা জিনিস চিন্তা করতে পারতেছে, নাটক থেকে ভালো ডিরেক্টর আসতেছে। হ্যাঁ, তো এরকমই আর কি। আপনি শিহাব শাহিন বলেন, আপনি মেহেদী হাসান হৃদয় বলেন, আপনি রায়হান রাফি বলেন, হিমেল আশরাফ বলেন, এরা আসতেছে ওই বিশ্বাসটা থেকেই যে না, সিনেপ্লেক্স থেকে টাকা আসে না তোরে ভাই। সিনেপ্লেক্স 400 টাকার টিকিট বিক্রি করলে সিনেপ্লেক্স 100 টাকাও দেয় না। যেই টিকিটে সিনেপ্লেক্সে 400 টাকার দাম, ওই টিকিট বিক্রি করলে সিনেপ্লেক্স 100 টাকাও দেয় না, এই 80-90 টাকার মতো দেয় হাইস্ট। তো বুঝেন অবস্থা। সিনেপ্লেক্সে 4 কোটি টাকা ব্যবসা করলে 1 কোটি টাকা প্রডিউসার পায় কিনা সন্দেহ আছে। তো এবার বুঝে নেন সিনেপ্লেক্সের অবস্থা। টাকাটা উঠে সিঙ্গেল স্ক্রিন থেকেই, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো ভালো থাকবেন। ওই আফরান নিশো শাকিব খান দ্বন্দ্ব লাগাবেন না। শাকিব খান এই জায়গায়, আফরান নিশো অন্য জায়গায়, ঠিক আছে? মিলেমিশে সিনেমা করুক, একটা ইউনিভার্স ক্রিয়েট হোক, ঠিক আছে? আপনি রজনীকান্ত, সাউথ ইন্ডাস্ট্রির কথা বলে রজনীকান্ত, আপনি রজনীকান্তের সাথে কি আপনি আল্লু অর্জুনকে তুলনা করতে পারবেন? রজনীকান্তের জায়গাতেই, আল্লু অর্জুনের জায়গাতেই। হ্যাঁ, এই জিনিসটা বুঝতে হবে আপনাকে। দ্যাটস ইট। আল্লাহ হাফেজ।